কেমন বর্ণ? গোলাপি বর্ণ। তাহলে এই এখান থেকে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে এই দ্রবণটা তাহলে কি প্রকৃতির দ্রবণ? ক্ষারীয় দ্রবণ। ঠিক আছে, তাহলে এই ক্ষারীয় দ্রবণে আমরা যদি তার মধ্যে অ্যাসিড যোগ করি তাহলে কি হবে? কেন? তাহলে আমি যখন অল্প অল্প করে এটার মধ্যে অ্যাসিড যোগ করব তখন কি হবে? এর ক্ষারকীয়তাটা আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে কমতে কমতে আমরা কি জানি যে অ্যাসিড কি করে? ক্ষারকে প্রশম করে। আবার কি করে? ক্ষার উল্টো দিকে অ্যাসিডকে প্রশম করে দেয়। তাহলে তোমার প্রশমিত মানে যখন প্রশমিত হচ্ছে অর্থাৎ ক্ষারকীয়তা কমতে কমতে একটা জায়গায় গিয়ে কি হবে? প্রশম হয়ে যাবে। এরপরে কি হবে? আবার যদি আমি অতিরিক্ত যদি এটার মধ্যে ক্ষার যোগ করি বা অ্যাসিড যোগ করি তাহলে অ্যাসিডিক হয়ে যাবে। আবার যদি আমি ক্ষার যোগ করে দিই প্রশমর পরে তাহলে আবার ক্ষারীয় হয়ে যাবে। এরকম একটা কোশ্চেন দেখবে তোমাদের পরীক্ষাতে ছিল যে ভিনিগারের দ্রবণে যদি আমরা অতিরিক্ত সোডিয়াম বাইকার্বনেট যোগ করি তাহলে কি হবে? সেখানে আমরা কি দেখেছিলাম যে দ্রবণটা ক্ষারীয় প্রকৃতির হয়ে যাবে। কেন না? আমরা অতিরিক্ত যোগ করেছি। তাহলে ভিনিগারের মধ্যে আমরা যখন অল্প করে দিলাম তখন কি হলো? ওর ক্ষারকীয়তাটা আগে থেকে কমে গেল, আবার দিলাম আরো কমলো, আবার দিলাম কমলো। তাহলে একটা টাইমে এসে কি হবে? প্রশম হয়ে যাবে। এরপরে যখনই আমি দেবো সঙ্গে সঙ্গে ওটা কি হয়ে যাবে? ক্ষারীয় প্রকৃতির হয়ে যাবে। তাহলে এটা দেখি গোলাপি বর্ণ। এবার এটার মধ্যে আমরা কি করব? ফোটা ফোটা করে অ্যাসিড যোগ করব। দাঁড়াও, তাহলে পরিবর্তন, রঙের পরিবর্তনটা দেখবে কিন্তু। দেখো নিচের দিকে দেখেছো কি দিয়েছে আমরা? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড কি? ভারী একটা অ্যাসিড, তাই তো? এই জন্য কি হয়েছে? ও দেখো নিচের দিকে চলে গেছে। নিচের দিকে গিয়ে নিচের যে জল লিকুইডটা আছে, তরলটা আছে, সেই জায়গাটা কিন্তু দেখো প্রশমিত করে দিয়েছে, অথবা কিন্তু ওটা অ্যাসিডিক হয়ে গেছে। আমি কিন্তু বলতে পারছি না কি হয়েছে, কারণ আমরা জানি কি যে নির্দেশকের বর্ণটা অ্যাসিড দ্রবণেও বর্ণহীন আবার প্রশম দ্রবণেও বর্ণহীন। তাহলে এবার দেখি এটা একটু নাড়িয়ে কি হচ্ছে। দেখো এখনো পুরোপুরি কিন্তু আমার প্রশমিত হয়নি। তাহলে এখনো আমার কিছুটা পরিমাণ ক্ষার কিন্তু এখানে আছে, ক্ষারই অ্যামোনিয়াম হাইড্রক্সাইড রয়েছে। তাহলে দেখি আর একটু যোগ করি। এবার দেখো হলো, দেখো খুব সামান্য একটু লাল আছে। এবার দেখো আর নেই, তাহলে বর্ণহীন হয়ে গেছে। তাহলে এখন দ্রবণটা কি? হয় প্রশম, নয়তো হচ্ছে গিয়ে তোমার অ্যাসিডিক। আর একটু এক্সেস অ্যাসিড যোগ করে দেখি কি হচ্ছে। দেখো আগে যাও বা একটু গোলাপি গোলাপি ছিল, এখন আর কিচ্ছু নেই। মানে এটা এক্সেস অ্যাসিডের প্রেজেন্সে বা উপস্থিতিতে কি হয়ে গেছে? এটা অ্যাসিডিক দ্রবণ হয়ে গেছে। এবার যদি আমি আবার এটার মধ্যে ক্ষার যোগ করি তাহলে কি হবে? অ্যামোনিয়া যোগ করছি আবার, দেখি রং ফিরে আসে কিনা। দেখো তাহলে আমার দেখো এখন উপরের যদি একদম উপরের লেয়ারটা দেখি, এই জায়গাটা কিন্তু আমার হয়ে গেছে এখন কি? ক্ষারীয় হয়ে গেছে। এই জায়গাটা হয়ে গেছে কি? বলো। তাহলে দ্রবণের প্রকৃতি অ্যাসিডিকই থাকবে। কিন্তু আমার এই নির্দেশক কি করে? আমরা বলেছি নির্দেশক ক্ষার, আর কি করে? ক্ষার দ্রবণে হয় গোলাপি আর প্রশম দ্রবণ, এবং অ্যাসিড যদি অতিরিক্ত অ্যাসিড যোগ করে অ্যাসিডিক দ্রবণ আর কি আম্লিক মাধ্যম বানায় তাতেও কি দেখায়? বর্ণহীন দেখায়। তাহলে আমি এটার মধ্যে অতিরিক্ত যদি লৌহ এসিড যোগ করি তাহলে লৌহ এসিড অতিরিক্ত করা মানে কি? এই দ্রবণটা আমার তখন অ্যাসিডিক হয়ে গেছে বা আম্লিক হয়ে গেছে। তাহলে আম্লিক দ্রবণে কি হচ্ছে? ফেনলফথলিন আমার বর্ণহীন রঙই দেখাচ্ছে। তাহলে দেখো এই যে ক্ষার যোগ করলাম, আমার এই দ্রবণটা দেখো এখনো কিন্তু ক্ষারীয় হয়নি। তাহলে দেখো অতিরিক্ত আবার কি দিচ্ছি? আবার ক্ষার দিচ্ছি আর 2 ফোঁটা। দেখি পুরোটা হয়েছে কিনা। এবার মনে হচ্ছে আমাদের দ্রবণটা কিন্তু ক্ষারীয় হয়ে গেছে। দেখো নিচের দিকটা কিন্তু এখনো আমার অ্যাসিডিক হয়ে আছে। এই যে দ্রবণটার মধ্যে আমরা অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করলাম আবার। তাহলে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করার জন্য এটা কি হচ্ছে? ফেনলফথলিন গোলাপি বর্ণ দেখাচ্ছে, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের টেস্ট টিউবটা গরম হয়ে গেছে। কেন? এখানে তো আমাদের অ্যাসিড বেস বিক্রিয়া হচ্ছে, অম্লক্ষার বিক্রিয়া। কি যোগ করেছি? অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করেছি আর কি? লঘু সালফিউরিক অ্যাসিড। তাহলে এদের মধ্যে যে প্রশম যে বিক্রিয়াটা চলছে, প্রশমন বিক্রিয়া যাকে বলছে নিউট্রালাইজেশন রিয়াকশন, সেটাতে কি হচ্ছে? অ্যাসিড এবং ক্ষার প্রথমবার যখন যোগ করলাম কি করলো? ক্ষারকে অ্যাসিড প্রশমিত করে দিল। তাহলে তখন কি উৎপন্ন হয়েছে? লবণ উৎপন্ন হয়েছিল আর জল উৎপন্ন হয়েছিল। আবার কি করলাম? আবার অতিরিক্ত ক্ষার দিলাম, তাহলে আবার অতিরিক্ত অ্যাসিড দিচ্ছি। তাহলে এতগুলো আমার অম্লক্ষার বিক্রিয়া এখানে চলছে, যে কারণে আমার এই টেস্ট টিউবটা কিন্তু গরম হয়ে গেছে। অম্লক্ষার বিক্রিয়ায় আমরা কি জানি? তাপ উৎপন্ন হয়। আর কি হয় তার সঙ্গে? তোমার প্রোডাক্ট কি হয়? যে লবণ তৈরি হয় আর তোমার জল তৈরি হয়। তাহলে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে আমি যদি HCl মেশাই, লঘু তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে কি তৈরি করবে? NH4Cl
আর তার সঙ্গে জল। আবার যদি আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে সালফিউরিক অ্যাসিড মেশাই H2SO4, তাহলে কি তৈরি করবে? অ্যামোনিয়াম সালফেট, আর তার সঙ্গে জল তৈরি করবে, এবং সেই সঙ্গে সঙ্গে বিক্রিয়াটা হচ্ছে একটা তাপদায়ী বিক্রিয়া, মানে এই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়। তাহলে দেখো এই দ্রবণটা কিন্তু আমার এখন আছে কি ক্ষারীয় প্রকৃতির দ্রবণ। আবার যদি আমি এটাকে অ্যাসিড যোগ করি, দেখো আবার কিন্তু এটা চেঞ্জ হয়ে কিন্তু অ্যাসিডিক হয়ে যাচ্ছে। এই যে যোগ করেছি কি অ্যাসিড যোগ করেছি, দেখো। তাহলে এখন আমি বলতে পারি কি দ্রবণটা হয় আমার হয়ে গেছে সুষম বা হয়ে গেছে আমার আম্লিক বা অ্যাসিডিক। তাহলে এটা হচ্ছে কি আমার তোমার হচ্ছে কি বলবো ফেনলফথলিনের যে তোমার ফেনলফথলিন দিয়ে আমরা কি দেখলাম যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ একটি ক্ষারীয় দ্রবণ। ঠিক আছে, সময় কিভাবে কাজে লাগাবে বলো? স্যার এটা ফেনলফথলিনের সঙ্গে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মিশিয়ে কারো জামাতে ছুঁড়ে দেওয়া হয় তাহলে সেটা গোলাপি রং হয়ে যাবে, কিন্তু সেই অ্যামোনিয়াটা আস্তে আস্তে উঠে যাবে, ফলে সেই রংটা উড়ে হয়ে যাবে। তাহলে দ্রবণটা প্রশম হয়ে যাবে, প্রশম দ্রবণে বর্ণহীন ফেনলফথ্যালিন, তার ফলে বর্ণহীন হয়ে যাবে, সে বাড়ি গিয়ে দেখবে তার জামায় রং নেই।